এর আগের ভিডিওতে 18 নম্বর পর্যন্ত হয়েছিল, আজকে 19 নম্বর করব আমরা। 19 নম্বর বলেছে বার্ষিক 25% সরল সুদে কত বছরে, তার আগে এটা একটু মিটিয়ে নেই। একটা জিনিস বলি, যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু দেওয়া আছে। 25 নম্বর হচ্ছে বার্ষিক 25% সরল সুদে, এটা পিডিএফ কিনে নেবে, একটা বই নিয়ে নেবে। সুবীর দাসের বই কেন আমি করাচ্ছি, সুবীর দাসের বই থেকে যেগুলো এক্সট্রা কিছু আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, এক্সট্রা অঙ্কগুলো যেটা সুবীর দাসের বাইরে আছে। সুবীর দাসের বইটা ভালো প্র্যাকটিস করার জন্য। যাই হোক, 19 নম্বর বলেছে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূল্যে 4 গুণ হবে। 25% সরল সুদের হারে বলেছে পি যদি আমাদের এখানে ইয়ে হয়, প্রিন্সিপাল হয়, তাহলে কোনো আসল সুদে মূল্যে 4 গুণ হয়েছে মানে 4p হয়েছে, আগের মতোই অঙ্কটা হবে, 4p হবে। আর 4p হবে, তাহলে আমাদের ইন্টারেস্ট এখান থেকে হয়ে যাবে হচ্ছে 3p, তাই না? ইন্টারেস্ট হয়ে যাবে আমাদের 3p। ইন্টারেস্ট যদি 3p হয়ে যায় তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে টি এর মানটা। টি ইকুয়াল টু কত আমাদের সেটা বের করতে হবে। আর কি দেওয়া আছে, আর এর মানটাও দেওয়া আছে 25%। 25%, যাই হোক, তাহলে আমরা এখান থেকে পিটিআর বাই 100 ওটা করে যদি ফেলে, তাহলে পি এর মান পি ইন্টু টি এর মান জানি না, আর এর মান 25 বাই 100 ইকুয়াল টু ইন্টারেস্ট হচ্ছে একরকমভাবে 3p। পিপি এখানে কেটে যাবে, 25 দিয়ে এটা কাটলে 4 হবে। টি ইকুয়াল টু 12, মানে 12 বছর। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। একদম সিম্পল ছিল অঙ্কটা। 19, এবার 20 নম্বর বলেছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? ইন্টারেস্ট এখানে যদি আর হয়, এটা এটা না, ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট যদি আর হয়, 4 বছরে দ্বিগুণ হয়, পি থাকলে পি থেকে 2p হবে যখন টি ইকুয়াল টু 4, আর পি থেকে 4 বছরে দ্বিগুণ হয়, 5 গুণ হবে, 5p কখন হবে সেটা আমাদের বের করতে হবে। পি জানি 2p, আমাদের এখান থেকে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে হচ্ছে পি, আর এইখানে ইন্টারেস্ট হচ্ছে 4p, তাই কি না? এটা হচ্ছে ইন্টারেস্ট আই, ঠিক আছে। এখান থেকে আমরা আর এর মানটা কিন্তু জানি না, আর কত বছরে এখানে টি এর মানটা এখানে প্রথমটায় 4 দেওয়া আছে, পরেরটা কিন্তু জানি না। প্রথমটা থেকে আমরা আর এর মানটা কিন্তু পেয়ে যাবো। তাহলে প্রথমটা থেকে যদি আর এর মান পেতে চাই তাহলে পি ইন্টু টি ইন্টু আর পিটিআর বাই 100 ইকুয়াল টু আমাদের আই চলে আসবে পি, টিপি কেটে গেল 4 25, তাহলে আর ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 25, ঠিক আছে। এবার পরেরটার নেক্সট কেসের ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে, এই কেসটার ক্ষেত্রে কী হবে দেখো, পি ইন্টু টি এর মান জানি না, আর ইকুয়াল টু 25 পিটিআর বাই 100 ইকুয়াল টু 4p, কেটে গেল 4, তাহলে টি ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 16, তাহলে টি এর মান বেরোলো পরে 16 বছর। অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটাই যদি একটু শর্টকাটে করতে চেতে, শর্টকাটে যদি করা যায় তাহলে শর্টকাটে অন্যভাবে কিন্তু করা যাবে। 20 নম্বর হয়ে গেলে এবার 21 নম্বর বলেছে কোনো মূলধন 7 বছরের দ্বিগুণ হয়, তবে সেটা 7 গুণ কত বছরে হবে? বলো 7 গুণ কত বছরে হবে?
এখানে পি ধরলাম দ্বিগুণ হয়েছে, মানে পি 7 ইন্টু আর বাই 100 ইকুয়াল টু পি। আর একটা কেস কী হবে, পরের কেসটা পি ইন্টু টি এর মান জানি না ইন্টু আর বাই 100। এটা শর্টকাটে দেখো কি করে করা যায়। ইকুয়াল টু এখানে হয়ে যাবে 6p। এটা 1 নম্বর সমীকরণ যদি হয়, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে, উপরে আসবে পি ইন্টু 7 ইন্টু আর বাই 100 ভাগ করছি, হ্যাঁ 1 2 দিয়ে। আর এখানে হবে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 ইকুয়াল টু আমাদের চলে আসবে পি বাই 6p। 100 100 কেটে গেল, পি 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 সব পি কেটে যাবে। দেখো আলটিমেটলি কি আসে, আর আর কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে আসলো কি দেখো তো, 7/t ইকুয়াল টু 1/6। উল্টে যদি লিখি, এটা আমাদের উল্টে উল্টে লিখবো, তাহলে এখান থেকে আমরা শর্টকাটটা পেয়ে যাবো, t/7 ইকুয়াল টু 6/1। দেখো এবার আমি কালারটা চেঞ্জ করে নিই, শর্টকাটটা বোঝাবো। হ্যাঁ, টি এর মানটা আমাদের বের করতে হবে। এই 7টা দেখো, এই 7টা এসছে, আগে কত বছর ছিল, মানে টি এর অনুপাত ইকুয়াল টু সুদের হারের, সুদের অনুপাত। টি যখন বাড়বে সুদ তখন বাড়বে। দেখো তাই কি না, যখন টি হয়েছিল তখন সুদ হয়েছিল আমাদের 6p, আর এটা হচ্ছে আমাদের 1 মানে 1p। তার মানে শর্টকাট যদি এখান থেকে করতে চাই, আমাদের কি করতে হবে, পরেরটার ক্ষেত্রে টি আছে, পরেরটার ক্ষেত্রে সুদ হচ্ছে আমাদের 6p, অ্যাকচুয়ালি 6 বাই আগে ছিল 1 ইন্টু আগের যে বছর ছিল 7 ইকুয়াল টু টি আমাদের বেরিয়ে যাবে। এটাই, তারপরে টি এর অনুপাত ইকুয়াল টু সুদের অনুপাত। তাহলে এত বড় অঙ্কটা করলাম, আর আমাদের অ্যান্সার শুধু এইটুকুতেই বেরিয়ে যাবে। বুঝে গেল তো? তাহলে 42 হবে অ্যান্সার আমাদের, 42 বছর। তাহলে অঙ্কটা পুরো করলাম, তারপরে কিন্তু আমি শর্টকাটটা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার হচ্ছে 22 নম্বর অঙ্কটা বলেছে, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, 5 বছরে কত বছরে 5 গুণ হবে। এখান থেকে আমরা টি এর মানটা কিন্তু পেয়ে যাব। দ্বিগুণ 3 গুণ হয়েছে, মানে 2 গুণ হয়েছে আমাদের ইয়ে, তাহলে টি এর পরের থেকে আমরা টি বের করব, তাহলে টি বাই ইকুয়াল টু এত। টি এর হচ্ছে 5 গুণ হয়েছে যেহেতু, তাহলে উপরে হবে আমাদের টি এর শুধু 4, 1 কমে যাবে, 1 কেন কমবে, পি থেকে বিয়োগ করে হোক কমবে। আর পরে হচ্ছে 7 বছরে, নিচের 7 হলে এখানে কমে যাবে, দ্বিগুণ ছিল তাহলে এখানে 2 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে টি ইকুয়াল টু 14, টি ইকুয়াল টু 14, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এর পরের দিন পরে চ্যাপ্টার করাবো, সবাই লাইক প্লাস শেয়ার করে দেবে।